আল্লাহর কাছে ক্ষমা চাই না, ক্ষমা চাই কম, পাপ করি। আরো জোরে বলেন, ক্ষমা চাই কম, পাপ করি বেশি। এই জন্য আমার ভাইরা, রমজান মাসের প্রথম যে প্রস্তুতিটা কি বললাম, এক নম্বরে কি করা? সবাই বলেন আমরা তাওবা করতে রাজি আছি। তাহলে আমরা এখন একটু সকলেই তাওবা পড়ে নি, বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক বলছেন যে শোনো, এই তাওবা তোমাদেরকে করতে হবে। এই তাওবা যদি করো, আমি আল্লাহ পাক শুধুমাত্র তোমাদেরকে পাপকে পুণ্য দ্বারা রূপান্তরিত করব না, শুধু ক্ষমাই করব না, আমি আল্লাহ পাক তওবা করার দরুন আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে ঘর বানিয়ে দেব। ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন 8টা গুণের কথা বললাম না সূরা তাওবার 112 নম্বর আয়াতে, এই 8টা গুণ যারা পালন করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে ঘর বানিয়ে দিবেন। এত সম্মান, এত ইজ্জত, এই ছোট্ট একটা কাজ, এই ছোট্ট একটা শব্দ, শব্দটার নাম কি? আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন শব্দটার নাম কি? আস্তাগফিরুল্লাহ। এবার দ্বিতীয় নাম্বার প্রস্তুতি যেটা আছে, অনেক মা বোনদের দেখবেন তাদের ফরজ নামাজ, ফরজ রোজা, রমজান মাসের ফরজ রোজা কাজা করে রেখে দিছে, অনেকে এখনো আদায় করে নাই, বা এরকম আছে যে আদায় করছে, 1টা 2টা বাকি আছে। এই জন্য যেহেতু আপনি স্বামী, আপনি ঘরের বর, আপনি ঘরের কর্তা, আপনার একটা দায়িত্ব আপনার স্ত্রীকে একটু দাওয়াত দেওয়া এবং ইসলাহ করা, সংশোধন করা, যে তোমার ফরজ রোজা কোনো বাকি থাকলে তাড়াতাড়ি করে রমজান মাসের আগেই ফরজ রোজা কি করো, সুসম্পন্ন করো। দ্বিতীয় নাম্বার হলো, অনেকে মান্যতের রোজা করে থাকে। মান্যতের রোজা আগের রমজান মাস থেকে মাঝখানে যে রমজান মাস, এর মাঝখানে করে ফেলতে হবে। কোনো মান্যতের রোজা থাকলে এই মান্যতের রোজা আপনাকে পূরণ করতে হবে। এটা রেখে আপনি ফরজ রোজাতে অবশ্যই যাইবেন, এটা যেন বাকি না থাকে, এ বিষয়ে আমরা খেয়াল করব বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার আমার ভাইরা, আমাদের বদঅভ্যাস হলো বেশি বেশি মিথ্যা কথা বলা, জবানটাকে নষ্ট করা। অনেক লোক আছে দেখবেন রোজা রাখে ঠিক, আলহামদুলিল্লাহ, রমজান মাসে হারাম খায় না, এটাও ঠিক আছে, খারাপ কাজের মধ্যে যায় না, এটাও ঠিক আছে, কিন্তু 2টা জিনিস ছাড়তে পারি না। একটা হলো গীবত, আর একটা হলো মিথ্যা। রোজাও রাখে, আবার কি বলে, মিথ্যা কথাও বলে। মাল্লাম ইয়াদা কওলা যুর, নবীজি বলেছেন যে হাজাতা ফি আইয়াদা তাআমা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো কিন্তু সেই ব্যক্তি মিথ্যা ছাড়তে পারলো না, নবীজি বলেছেন তার না খেয়ে থাকা ছাড়া রোজার আর কোনো ফায়দা নাই। একটাই ফায়দা আছে, না খেয়ে সে ব্যক্তি থাকলো। এই জন্য আমার ভাইরা, রমজান মাসের শুরুতে আমরা তওবা পড়ি। মিথ্যা এমন একটি পাপ, এটি অজান্তেই মানুষ জবান থেকে মিথ্যা কথা বলে ফেলে। যারা রেগুলার মিথ্যা কথা বলে তারা দেখবেন যে কোনটা সত্য বলতেছে আর কোনটা মিথ্যা বলতেছে সে নিজেও জানে না। এই জন্য আমার ভাইরা, জবানটাকে পবিত্র করতে হবে। গীবত, পরনিন্দা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটা হলো 2 নাম্বার কাজ, পারবো তো ইনশাআল্লাহ। এটা হলো 3 নাম্বার। 1 নাম্বার তাওবা করা, 2 নাম্বার ফরজ অথবা ওয়াজিব কোনো রোজা থাকলে সেটা সুসম্পন্ন করা, 3 নাম্বার হলো মিথ্যা এবং পরনিন্দা, গীবত, পরচর্চা, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আরো কিছু প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, জৈনক একজন আলেম, উনি লিখেছেন যে রমজান মাস এলে জীবনের সর্বোচ্চ আনন্দ ভোগ করা। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ পাক বলছেন যে শোনো, তোমাদেরকে যেহেতু হেদায়েত দিয়েছি, তোমরা হেদায়েত পেয়েছো, তোমাদেরকে দিনের পথে আমি আল্লাহ পাক এনেছি, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, বেশি বেশি করে আমার নামে তাকবীর পেশ করো বলে